আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম একটু ঘোরার জন্য। রাস্তায় এসে দেখি খুব সুন্দর একটা ফুল। তারপর আমরা আর দুইটা সাইকেল নিলাম চারজনে মিলে। এই চারজনে মিলে সাইকেলটা নিয়ে চলে গেলাম পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে গিয়ে দেখি দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে একটি মাটির রাস্তা, খুব ভালো লাগতেছিল। আমাদের সামনে রাকিব আর হুমায়ুন, আমার পিছনে ক্যামেরাম্যান ছিল জিহাদ, আর আমি ছিলাম ড্রাইভিং এ। তারপর আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করে নিলাম একটা ব্লগ বানানোর জন্য। তারপর সোজা চলে গেলাম, গিয়ে দেখলাম সামনে একটা বাঁশের তৈরি চার স্টল। স্টলটা খুবই সুন্দর লাগছিল, ওটা একটু ভিডিও করে নিয়ে সামনে গিয়ে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা রিসোর্ট দেখা যাচ্ছে। তারপর আমরা একটু স্পিড বাড়িয়ে রিসোর্টের কাছে চলে গেলাম। রিসোর্টের কাছে গিয়ে এই খুব সুন্দর একটা ভিউ, কিন্তু আমরা ঢুকলাম না, কারণ রিসোর্টের সামনে লেখা ছিল কুকুর হইতে সাবধান। আর আমি যেহেতু একটু কুকুরকে বেশি ভয় পাই, যার কারণে আমি এখানে থামি নাই। তারপর আমরা সোজা চলে আসলাম আর একটু গহীনে। ফাইনালি আমরা এমন জায়গায় চলে আসলাম যেখানে রাস্তাই ছিল না। তখন রাকিবকে ডাক দিলাম, রাকিবে বললো যে রাস্তা আছে না। আমরা বললাম যে না, রাস্তা নেই। তখন রাকিব দৌড়ে আসে রাস্তা দেখানোর জন্য। সামনে গিয়ে দেখে আসলে রাস্তা নেই, সামনে শুধু একটা পাহাড় ছিল। এবং উনি বলছিল যাওয়া যাবে, আমি বলছিলাম ওকে আমি চলে যাবো। তখন হুমায়ুন বলতেছিল না, যাওয়া যাবে না, তো ওর গাড়ি নাকি উঠবে না। তখন কিছুক্ষণ আলাপ আলোচনা করে জিহাদ নামলো। জিহাদ নামে গিয়ে দেখলো যে আসলে না, যাওয়া যাবে না। তখন জিহাদ আমার কাছে চলে আসলো, আমার কাছে এসে একটু ফাতলামি করলো ক্যামেরা নিয়ে। তারপর আমরা চলে গেলাম অন্য একটি রাস্তায়। দুই দিকে পাহাড় কেটে একটি রাস্তা বানানো হয়েছে, সামনে একটি বট গাছ, খুব সুন্দর একটি ওয়েদার। চারিদিকে ছিল চা বাগান এবং সূর্যরা চকমক করে আমাদের দিকে তাকাইছিল। তখন আমরা সোজা চলতে লাগলাম এবং পিছন দিক দিয়ে তারাও আমাদের সাথে আসতে লাগলো। তারপর আমরা চলে গেলাম মোটামুটি জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়ে দেখলাম যে খুব সুন্দর জঙ্গল, চারিদিকে রাবার বাগান আর পাতা ছড়িয়ে ছিটিয়ে ছিল, খুব সুন্দরই লাগলো। সামনে দেখলাম কিছু মানুষ বসা, আমরা তাদের সাথে কোনো কথা না বলে আমরা চলে গেলাম সোজা যেতে যেতে। এবং সামনে দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার, এবং আমরা আমাদের সাইকেলে থামিয়ে নামলাম। দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার, দেখুন বন্ধুরা কেমন লাগতেছে। তারপর আমরা সেখানে বসে গেলাম, যার যার জুতার উপরে বসে কিছুক্ষণ গল্প গুজব করছিলাম। সামনে দেখলাম একজন লোক পাহাড়ি ঝর্ণায় গোসল করতেছিল, এবং সামনেটা ছিল পুরো কাশ্মীরের মতো। তারপর আমরা কিছুক্ষণ গল্প গুজব করার পরে আমরা সবাই এখানে বসে খুব স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম, যেহেতু রমজান মাস, খুব ভালো লাগতেছিল। তখন আমি তাদেরকে বলছিলাম যে সামনে আরেকটা খুব সুন্দর জায়গা আছে, এখানে একদিন নিয়ে যাবো। তারা বলছিল ওকে, রমজান ছাড়া একদিন আসবো না, এদিকে যাবো না। তখন আমি এখানে শুয়ে গেলাম, খুব ভালোই লাগতেছিল। এবং কিছুক্ষণ বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা আলাপ করলাম যে সামনে 1 মার্চ আমারও জন্মদিন এবং রাকিবেরও জন্মদিন। তখন আমরা একটা ইফতার পার্টির আয়োজন করতে চাইছিলাম, যে এখানে একটা ইফতার পার্টি করা যাক। এবং কিছুক্ষণ আলোচনা করার পর আমরা বলছিলাম যে কক্সবাজারও যাব, এবং ঈদের পর কক্সবাজার গেলে কেমনি কি করা যায়, কোন কোন ফ্রেন্ডকে নেওয়া যায়, কি কি খরচ হবে, কোন হোটেলে থাকবে, এসব বিষয় নিয়ে কিছু আলোচনা করে নিলাম। আলোচনা করার পর আমরা এখান থেকে চলে আসলাম, এবং ফাইনালি জায়গাটা আরেকবার দেখে নিলাম। এটা মনে হচ্ছিল না শ্রীমঙ্গল, এটা মনে হচ্ছিল একটা কাশ্মীর।